আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এস্টিমেটিং এন্ড কস্টিং 2 এর চ্যাপ্টার 8 করব। আমার কথা একটু কেমন শোনা যাইতে পারে? ঠান্ডা লাগছে তো এজন্য। আচ্ছা, আজকে আমরা এস্টিমেটিং এন্ড কস্টিং 2 এর চ্যাপ্টার 2 করব। আমাদের এই চ্যাপ্টার 2 করার আগে এই যে এতগুলো মাপ দেয়া আছে সবগুলো ওজন বের করতে হবে। সবগুলো ওজন বের করতে হবে। আমাদের ওজন বের করার আগে জানতে হবে যে কোনটার নাম কি। এই যে অল প্লেট, রাফটার, টাই বিম, স্টার, ওয়েভ, শু ফ্ল্যাট, বেস প্লেট কোনটা কি? এবিসিডি আবার কি? আমরা কোনটাকে জানতে পারলে না তার মান বের করতে পারবো বা ওজন যেটাই হোক বের করতে পারবো। দেখো, আমাদের এই যে দুইটা মেন কাঠামো, এই যে দুইটা মেন কাঠামো, এই দুইটাকে বলে রাফটার। এইটা, 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 এগুলোকে বলা হয় গ্যাসেট প্লেট। এগুলোকে কি বলা হয়? গ্যাসেট প্লেট। হ্যাঁ, এইটাকে বলা হয় ওয়েভ। এটাকে বলা হয় কি? ওয়েভ বা স্লোপ। ওয়েভও বলা হয়, স্লোপও বলা হয়। এই যে ওয়েভ, দেখা যায় না এই মাপটা? হ্যাঁ, দেখা যায়। এটাকে বলা হয় ওয়েভ। এইটাকে বলা হয় স্টার্ট। এস টি আর ইউটি, এস টি আর ইউটি, স্টার্ট। এইটাকে বলা হয় টাই বিম। এই দুইটা হলো ওয়াল প্লেট। এইটা একটা ওয়াল প্লেট। হ্যাঁ, আর দেখো তাহলে আমরা এ বি সি ডি দেখলাম কি? গ্যাসেট প্লেট। ওয়াল প্লেট দেখলাম, রাফটার দেখলাম একটা, স্টার্ট দেখলাম একটা, ওয়েভ দেখলাম একটা। আমরা এখন শু আর বেস প্লেট দেখি নাই। এই যে জায়গাটা একটা প্লেট দেওয়া হয়, এই জায়গাটাকে এই যে ত্রিভুজ কেটে এটাকে বলা হয় শু ফ্ল্যাট। আর এই যে কলামের উপরে আমরা বসাবো এখানে বলা হয় বেস প্লেট। বুঝতে পারছি? এই যে আমরা সবগুলো পাইছি। এখন আমাদের এই নাম তো জানবোই, তারপরে আমাদের এ বি সি ডি দেখো, কোনো কোনো জায়গায় তিনটা করে মাপ দেয়া আছে, খেয়াল করো। 250, 225, 8 মিলিমিটার দেয়া থাক, যেটাই দেয়া থাক তিনটা, কিন্তু এই জায়গায় সে খেয়াল করো 75, 75, 10, আবার 520, চারটা করে মাপ দেয়া। মনে রাখতে হবে যেগুলো তিনটা করে মাপ দেয়া সেগুলো হলো দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব দেয়া। দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব দেয়া মানে গুণ করলে আমরা আয়তন পেয়ে যাব। সবগুলো গুণ করলে আমরা আয়তন পেয়ে যাব। আমরা সবগুলো আয়তন বের করব, বের করে যোগ করব, যোগ করার পরে সেই আয়তনকে কত দিয়ে ভাগ দিব, কত দিয়ে গুণ দিব? ৭৮৫০ দিয়ে গুণ দিব, কারণ সবগুলো আমাদের কি? লোহার, এবং লোহার একক ওজন ৭৮৫০ কেজি। বইতে প্রত্যেকটা একক ওজন মুখস্থ বড় বড় শর্ট দিছে, সেখান থেকে নিয়ে নিয়ে বসাইছে। আমরা তো একক ওজন এত কিছু মুখস্থ করবো না, আমরা জাস্ট আয়তন বের করবো, তার সাথে ৭৮৫০ গুণ দিলেই ওজন বের হয়ে যাবে। প্রথমে এটা সমাধান করি। সমাধান, এটা সমাধানের প্রথমে আমরা গ্যাসেট প্লেট করব। গ্যাসেট প্লেট এ, সবগুলো মিটারে নিব। 250 মিলিমিটারকে 0.25, 0.225 ইন্টু 0.008, এত মিটার কিউব আয়তন বের করলাম। বি, এখন দেখো এ কয়টা আছে? একটা। বি কয়টা আছে? দুইটা। সি আছে দুইটা, ডি আছে দুইটা। সংখ্যা গুণ দিতে হবে। এ একটা, তাই আমরা সংখ্যার গুণ দিলাম না। এবার বি, বি কয়টা আছে? দুইটা। এখানে একটা, এখানে একটা। তোমাদের বইতে এই দুই জায়গায় বি না দিয়ে এমন জায়গায় দেয়া আছে। আমরা উদাহরণ দুই করতেছি, উদাহরণ দুই করতেছি। এরকম জায়গায় বি মানে এই দুইটা বি, এই দুইটা বি। এখন বি দুইটা যাই দুই দিয়ে গুণ দিলাম। কত দেওয়া আছে দেখো? বি কই মাপ? 350, 208, তাহলে 0.35 ইন্টু 0.2 ইন্টু 0.008, এত মিটার কি? সবগুলো আমরা ডিরেক্ট 1000 দিয়ে ভাগ করে মিটারে যাচ্ছে, ডিরেক্ট 1000 দিয়ে ভাগ করে মিটারে যাচ্ছি। এবার সি, সি আছে দুইটা, এ একটা আর একটা, দুইটা। 2 ইন্টু সির মাপ কত? 400 মানে 0.4 ইন্টু 0.25 ইন্টু 0.008, এত মিটার কিউব। ডি আছে দুইটা, এ একটা ডি আর এ একটা ডি গ্যাসেট প্লেটের। 2 ইন্টু কত হবে? 0.45 ইন্টু 0.35 ইন্টু 0.008, এত মিটার কিউব। এবিসিডি বের করে ফেললাম, অল প্লেট বের করে ফেললাম। এইবার আমরা অল প্লেট, অল প্লেট, অল প্লেট কয়টা আছে? দুইটা। এখানে একটা অল প্লেট লাগাবো, এখানে একটা অল প্লেট লাগাবো, তাহলে দুইটা।
ইন্টু কত কত মাপ 0.25 ইন্টু 0.25 ইন্টু 0.01 এত মিটার কিউব। এত মিটার কিউব। অল প্লেটের পরে আছে রাফটার। এইবার সমস্যা যে রাফটারে 7টা মাপ দেয়া। কয়টা মাপ দেয়া? 7টা মাপ। 75, 75, 10 আবার 520। এইটা হলো এল অ্যাঙ্গেল। দেখো আগে লিখে দিছে এল অ্যাঙ্গেল। রাফটার কয়টা? দুইটা। রাফটার কয়টা? এই যে দুইটা, দুই দ্বারা গুণ করলাম। রাফটার এ একটা রাফটার আর এ একটা রাফটার, মেইন যেটা রাফটার। এইবার 75, 75, 10 আবার 520 আমরা ভাগ করবো কিভাবে সেটা দেখি। এই যে 75, 75, 10 মানে এদিকে 75, এদিকে 75, এখানে 10। খুব ভালো করে খেয়াল করো, এল অ্যাঙ্গেল এল অ্যাঙ্গেল মতো। তাহলে বলতে পারো স্যার 520 কোন দিকে? এটা তো আমরা এই মুখটা দেখাচ্ছে, এইটা গোলাকার কিন্তু এটা এল অ্যাঙ্গেল। 520 এই দিকে, দৈর্ঘ্যের দিকে 520, 520 হোক যেটাই হোক হোক দৈর্ঘ্য সেটা। এইখানে মাপটা এটা। এই যে এখন এইটাকে ক্ষেত্রফল, আমাদের মূল টার্গেট কি? মিটার কিউব মানে আয়তন বের করা। আমরা এই জায়গার ক্ষেত্রফল যদি বের করতে পারি, এই জায়গার ক্ষেত্রফল যদি বের করতে পারি, তার সাথে দৈর্ঘ্য গুণ করলে আয়তন পেয়ে যাব। এই জায়গার ক্ষেত্রফলটা আগে বের করবো। আমরা এখান থেকে কেটে দিলাম। তো এটা কত থাকে? এই 75 থেকে 10 বাদ দিলে কত থাকে? 65। এই যে এই যে অংশটা 65 ইন্টু 10, এটা আমরা এখানে লাগাইয়া দিলাম। তাহলে কত হলো? 65। আর এটা তো 10ই। দেখো মোট এখন দৈর্ঘ্য কত হইলো? 65 আর 75 কত হয় বলতো? 140। তাহলে 140 ইন্টু 10 করলে আমরা কি পাবো? ক্ষেত্রফল পাবো। খুব ভালো মতো বুঝো। আমাদের এটা ছিল না। তাহলে আমরা এইটা পুরো একটা অংশ বিবেচনা করে, এইটা 75 ছিল টোটালটা, 10 বাদ দিলে 65। তাহলে 65 ইন্টু 10 এইটা আমরা এই জায়গায় লাগাই দিলাম, কল্পনা করলাম আর কি। তাহলে এই 65 দিলে মোট এখন দৈর্ঘ্য হলো কত? 75 আর 65 140, আর প্রস্থ বলতে পারো 10। তাহলে 140 কে যদি আমরা যেহেতু মিলিমিটারে দেওয়া আছে, এই মাপগুলো মিলিমিটারে, শুধু এটা সেন্টিমিটার, এটা মিলিমিটার থেকে কত হবে? 0.14 দৈর্ঘ্য বা বলতে পারো প্রস্থ আর পুরুত্ব। তাহলে আমরা প্রস্থ, দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব কত? দৈর্ঘ্য হলো 520 সেন্টিমিটার। এটাকে মিটার নিলে কত হবে? 5.20 মিটার। দৈর্ঘ্য, প্রস্থ কত? 140 মিলিমিটার। এগুলো কিন্তু মিলিমিটার। 0.14 মিলিমিটার ইন্টু উচ্চতা কত? 10, 0.01 এত মিটার কিউব। এবার আপনাদের পরে কি আছে? টাই বিম। দেখো টাই বিম চিত্রে কিন্তু একটা দেখা যাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত কয়টা দেখা যাচ্ছে? একটা। কিন্তু এখানে লিখে দিচ্ছে 2ls। কি লিখে দিছে? 2ls। তাই আমরা টাই বিমের সংখ্যা ধরবো কয়টা? দুইটা। এই চিত্রে সবগুলো দুইটা দেখা যাচ্ছে, যেমন স্টার দুইটা, ওয়েব দুইটা, রাফটার দুইটা, ওয়াল প্লেট দুইটা, এই বেস প্লেট ডি দুইটা, এ একটা, সি দুইটা, বি দুইটা। কিন্তু টাই বিম একটা ভিজিবল হচ্ছে, আর একটা ভিজিবল হচ্ছে না। বলে দিচ্ছে 2। যদি এখানে 2 না বলতো তাহলে আমরা একটাই ধরতাম, তাহলে আমরা একটাই ধরতাম। আচ্ছা এখানে বলছে 75, 75, 12। এটা বলছে কত? 12। আবার রাখি, প্রত্যেকটা আমি একে একে দেখাই, ক্লিয়ার হয়ে যাবে। এটা বলছে কত? 75, 75, 12। খুব ভালো মতো খেয়াল করো। 75, 75, এটা 12, এটাও 12। আর দৈর্ঘ্য যত হোক হোক 750 সেন্টিমিটার, 750 সেন্টিমিটার। আচ্ছা তাহলে দুইটা দৈর্ঘ্য কত? 750 মানে 7.50 মিটার। এইবার প্রস্থ উচ্চতা দরকার, আমরা এখান থেকে কেটে দিলাম। তাহলে আমাদের এই অংশ থাকবে 75 থেকে 12 বাদ দিলে অংশটুকু কত থাকলো? 63। এই যে 63, এই যে অংশটা এটা আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে এ কত? 63। আর এই উচ্চতা 12ই, এই 12তে এদিকে এদিকে একই। তাহলে আমাদের 75 আর 63 কত হয়? মেবি 138। হ্যাঁ, কত হবে এটা? 138। তাহলে আমাদের প্রস্থ কত? 0.138 ইন্টু উচ্চতা কত? 0.012 এত মিটার কিউব। টাইমের পর স্টার্ট সেম ভাবে। স্টার্ট কয়টা? দুইটা। একটা স্টার্ট, একটা স্টার্ট, দুইটা। দৈর্ঘ্য কত দিছে? 320, 3.20 মিটার। এটা চিত্র আঁকি এবার। স্টার্ট কত দিছে? 40, 40, 6। কত দিছে? 40, 40, 6। এই যে 40, এদিকে 40, আর এখানে কত? 6। সেম ভাবে এটা যদি 40 হয় তাহলে এটা কত হবে? 6 বাদ দিলে 34 হবে।
এই অংশটা আমরা এখানে বসাইলাম, তাহলে কত 34, এখান থেকে কেটে নিয়ে আমরা এখানে বসাইলাম 34, 36, 40 আর 34 কত 74 মিলিমিটার, 0.074 ইন্টু উচ্চতা কত 6 মিলিমিটার, 0.006 মিটার কিউব। এইবার স্টার্টের পরে ওয়েভ ওয়েভ করা দুইটা, একটা ওয়েভ দুইটা। এর দৈর্ঘ্য কত দিছে দেখো 320 দিছে, তাহলে 3.20। এবার এটা দিছে কত 40 40 60 60 8 দিছে, এটা দিছে কত 60 60 8, তো এটা কত 60, এটা 60, এই পুরুত্ব কত 8। সেম ভাবে কাটলাম, তাহলে এটা কত থাকে 52, এই অংশটা আমরা এখানে চিন্তা করলাম, তাহলে 52। তাহলে এখন প্রস্থ কত 60 আর 52 কত 112, 60 আর 52 কত 112 কিন্তু 8 মিলিমিটার, তাহলে 0.008 এত মিটার কিউব। ওয়েভ শেষ। এবার বাকি আছে কি শু শু প্লেট, এখানে একটা এখানে একটা দুইটা, শু প্লেট দেখো তিনটা মাপ দেয়া আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব দেয়া আছে, তাহলে শু এস এইচ ওই শু কত দুইটা কিন্তু দৈর্ঘ্য কত 150, তাহলে 0.15, প্রস্থ 0.175 আর পুরুত্ব 0.01 এত মিটার কিউব। আর কি আছে বেস প্লেট দুইটা, 2 ইন্টু কত 0.25 ইন্টু 0.25 ইন্টু কত 0.01 এত মিটার কিউব। এবার আমরা সবগুলো বের করবো, আমি পুরো ম্যাথটা করে দিব, তাহলে তোমরা ক্লিয়ার হবে। 25 ইন্টু 0.225 ইন্টু 0.008, 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। আচ্ছা 2 ইন্টু 0.35 ইন্টু 0.2 ইন্টু 0.008, 1.12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 2 into 0.4 into 0.25 into 0.008, 1.6 into 10 to the power minus 3, 2 into 0.45 into 0.35 into 0.008, 2.52 into 10 to the power minus 3, 2 into 0.25 into 0.25 into 0.01, 1.25 into 10 to the power minus 3, 2 into 5.20 into 0.14 into 0.01, 0.01456, 2 into 7.50 into 0.138 into 0.012, 0.02484। ক্যালকুলেশন একবার করবা, তারপর আবার চেক দিবা, ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। 2 into 3.20 into 0.074 into 0.006, চেক দেওয়া একটু, হ্যাঁ ঠিক আছে। কত হবে 2.84 into 10 to the power minus 3, 2 into 3.20 into 0.112 into 0.008, 5.73 into 10 to the power minus 3, 2 into 0.15 into 0.175 into 0.01, 5.25 into 10 to the power minus 3, 2 into 0.25 into 0.25 into 0.01, 1.25 into 10 to the power minus 3। এবার যোগ করব, আয়তন মোট আয়তন 4.5 into 10 to the power minus 4 plus 1.12 into 10 to the power minus 3 plus 1.6 into 10 to the power minus 3 plus 2.52 into 10 to the power minus 3 plus 1.25 into 10 to the power minus 3 plus 0.01456 plus 0.02484 plus 2.84 into 10 to the power minus 3 plus 5.73 into 10 to the power minus 3 plus 5.25 into 10 to the power minus 3 plus 1.25 into 10 to the power minus 3। মোট আইসে কত 0.06141 মিটার কিউব। এখন 1 মিটার কিউব লোহার ওজন কত দেখা যায় এটা? আশা করি দেখা যায়। হ্যাঁ, 1 মিটার কিউব লোহার ওজন কত? 7850 কেজি।
তাহলে কত হবে ইন্টু 7,850 কেজি, মোট 482.0685 কেজি। আমরা এভাবেও লিখতে পারি, আমরা চাইলে ছক আকারেও লিখতে পারি, তোমার স্বাধীনতা, তুমি যেভাবে লিখো। তোমার ম্যাথ সমাধান করতে বলছে, এই লহাগুলোর ওজন বের করতে বলছে, আমরা ওজন বের করছি। তুমি চাইলে ছক আকারে করতে পারো, চাইলে এভাবে করতে পারো। এইটুকুই ছিল এই অধ্যায়ে, এর বাইরে কিছু আসবে না, জাস্ট চিত্রটা দেখতে হবে, নামগুলো মনে রাখতে হবে, কোনটা রাফটার, কোনটা টাই বিম, কোনটা স্টার্ট, কোনটা ওয়েব। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর তোমাদের খুব শীঘ্রই লাইভ ক্লাস হবে, তোমাদের যে যে সমস্যা সেগুলো নোট করে রাখো।